फ्रेंड तो आज के हमारे रातेर मेनू गरम गरम भात और संगे डिम कषा करब आलू दिए माखा माखा झोल करब। पुरो भिडियोटा केउ अवश्य किन्तु तोमादेरके बोलछि पुरो भिडियोटा स्किप ना करे चले जाबे ना, तो पुरो भिडियोटा अवश्य किन्तु देखबे। तो चलो तोमादेरके देखिए माने देखाय डिमेर जन्य आमि की आर की मशला और आलू केटे निয়েছি। तो देखो गोल गोल करे आलू केटे निয়েছি। एदिके देखो सादा तेले आमी शुकनो लंकाटा किन्तु भेजे निয়েছি, केनना शुकनो लंकाटा सेई लाल टकटक होले दादा भाई झोलटा खेते पछंद करे ना, ओर जोन्नो आमी शुकनो लंकाटा सादा तेले भेजे निই आर की। और एदिके देखो मशलाटा पुरो आमार रेडी। एखाने एकटा टमेटो केटे निয়েছি, এই যে आदा रसुन पिंयाज और कटा काँचा लंका शुकनो लंका मिक्स कर दी। एदिके देखो डिमटा किन्तु आमार सिद्ध हो गेछे, तो खोसा छाड़िए निয়েছি, डिमटा भाजबो। এইদিকে देखो पाশের उनुने भातटा किन्तु बसिए दिएছি, तो भातटा प्राय হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা ভালোভাবে গরম হয়ে নি তারপর আমি ডিমগুলো ভেজে নেব, দেখতে থাকো। তো কড়াইতে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই যে পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম, ডিমটা ভেজে নেব। আমি কিন্তু কড়ার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। তো এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। এই যে ডিমটা এবার ভেজে নেব। এই যে ডিমটা ভালোভাবে ভেজে নেব। আর একটা ডিম খেলাম না, ভাজলাম না, এই ডিমটা আবার সোনা সিদ্ধই খাবো। তো দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, কিন্তু এই ডিম ভাজা তেলের মধ্যে আমি এই যে পরিমাণ গোটা জিরে, এই যে পরিমাণ মতন গোটা জিরে দিয়ে দেবো। একদম আজকে সহজ মানে পদ্ধতিতে একদম রান্না করব, আর কিছু তেলের পরে দিলাম না, আজকে শুধুমাত্র জিরে তেলের পরে দিলাম। গোটা জিরে, এলাচ, গরম মশলা, শুকনো লঙ্কা কিছুই দিলাম না। তো এবার আলুটা আমি সুন্দরভাবে লাল করে কিন্তু ভেজে নেব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে যাবে আর তার সঙ্গে একটু চলো মশলাটা করে আসি, দিদিভাই সঙ্গে থাকো। এই যে এখানে মশলাটা আমার পুরো রেডি আছে। দিদিভাই জিরেটা কিন্তু নোড়ায় বেটে নাই, জিরেটা নোড়ায় বেটে নিলে মিক্সার মেশিনে গোটা গোটা থাকে, ওর জন্য আমি আগাগোড়ায় জিরেটা নোড়ায় বেটে নিয়ে আসি। তো চলো মশলাটা করে নিয়ে আসি, দিদিভাই সঙ্গে থাকো। তো দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা লাল করে ভাজলে তাড়াতাড়ি গলে যায় আর খেতে সেই টেস্টি। তো আলু ভাজা হতে হতে এদিকে দেখো মশলাটা কিন্তু আমার পুরো রেডি। তো এবার রেডি করা মশলাটা আমি দিয়ে দেবো। ডিমে কি মশলা লাগে তোমরা তো জানোই, আর একবার তো প্রথমে বলেইছি। তো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ওটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এবার পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্ট। তো পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আগে কিন্তু আমি লবণটা দিইনি আলু ভাজার সময়, তো এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এবার লবণ হলুদটা দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবে ততই কিন্তু রেসিপি, যে কোনো রেসিপি খেতে সেই টেস্ট। তো আমার মশলাটা হাফ কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে ভেজে রাখা ডিমটা এখন দিয়ে দিলাম। এই যে মশলার সঙ্গে এইভাবে কষালে আর কি ডিমটা ভিতরে মশলার সঙ্গে ভালোভাবে কষে যায়, ঢোকে, আর খেতে সেই টেস্টি হয়। ওর জন্য আমি ডিম এই যে হাফ মশলা কষে গেলে তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে মশলাটা কিন্তু আমি আরও সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব, দেখতে থাকো। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে গায়ের থেকে তেল ঝরে গেছে, মানে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। আর এইভাবে ডিম, আলু, মশলা একসঙ্গে ভালোভাবে কষালে খেতে সেই টেস্টি, সেই টেস্ট। তো এদিকে দেখো গরম জলটা হয়ে গেছে। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। তো এবার ডিমটা মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেব। তো গরম জলটা দিয়ে দিলাম। এই যে গরম জলটা এই যে দিলাম, এই যে এই টকবকটা করে ফুটছে, এইটাই সেই টেস্ট। তো ফ্রেন্ড আমার আর একটু টকবক করে ফুটলেই মিট মশলা আর গরম মশলাটা দিলেই আমার রেসিপিটা পুরো কমপ্লিট। তো ফ্রেন্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।